नीट বিতর্ক নিয়ে দেশে শোরগোল। এই আবহে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে দেশব্যাপী কড়া আইন লাগু করল মোদি সরকার। গত শুক্রবার কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে পরীক্ষা পদ্ধতিতে অস্বচ্ছতা আটকাতে বেশ কিছু বিধান লাগু করার কথা বলা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই আইনে কি কি বিধান রয়েছে। আইনে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। সংগঠিত প্রশ্নপত্র ফাঁস অপরাধে জড়িত প্রমাণিত হলে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে আইনে। এই আইন বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রতারণার বিরুদ্ধে লড়াই করবে এবং কঠোর শাস্তির প্রস্তাব করবে। পরীক্ষা ব্যবস্থায় অস্বচ্ছতা দূর করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। এই লক্ষ্যে পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএর কাজ তদারকিতে হাই পাওয়ার কমিটি গঠন করেছে কেন্দ্র। যদিও সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, নতুন আইন আনার নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যে আইন আছে সেই আইন নিয়ে যথেষ্ট রোকা যায়। আমরা একটা নতুন আইন আনছি বলে লোককে আবার বিভ্রান্ত করে। কিসের আইন প্রয়োজন? ভালো প্রশাসকের জন্য বেশি আইন লাগে না, লাগে বুদ্ধি। ওরা যখনই একটা কিছু হবে আমি একটা আইন আনলাম, এই সমস্ত লাভটা কি বোকার মধ্যে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের প্রশ্ন, আইন লাগু করতে এত বিলম্ব কেন? এই আইনটা 6 ফেব্রুয়ারি 2024 লোকসভায় হয়েছে, আলোচনা পাশ হয়ে গেল। 9 ফেব্রুয়ারি 2024 রাজ্যসভা পাশ হয়ে গেছে। 12 ফেব্রুয়ারি 2024 রাষ্ট্রপতির সই হয়ে গেছে। দেখুন, ফেব্রুয়ারি মাসে সই হওয়ার পরে কেন এতদিন পরে হিমঘরে পাঠানো হলো? যখন জানতে পারছে যে আজকে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশার চিহ্ন আমরা কেন্দ্রের এই প্রয়াস পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে, এমনটাই মত শিক্ষা মহলের। ক্যালকাটা নিউজ।